রাতের সময় অমৃতা জঙ্গল দিয়ে দৌড়ে যাচ্ছিল এবং জোরে জোরে চিৎকার করছিল, কেউ আমাকে বাঁচাও, কেউ কি শুনতে পাচ্ছ, কেউ আমাকে বাঁচাও। দুটো ডাকাত অমৃতার পিছে পিছে যাচ্ছিল। কালু, ওকে তাড়াতাড়ি ধর। ওকে যদি না ধরতে পারি তাহলে আমাদের কিন্তু নির্ঘাত জেলে যেতে হবে। ডাকাতগুলো অমৃতাকে ধরার চেষ্টা করছিল। কিছুক্ষণ পরে অমৃতা একটা মন্দিরে ঢুকে যায়। দেবী নাগিন, আমাকে সাহায্য করুন, ওরা আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলতে চাচ্ছে, আমাকে রক্ষা করুন নাগিন মা। এভাবেই অমৃতা দেবী নাগিনের সামনে প্রার্থনা করতে থাকে। তখনই দেবী নাগিন নিজের আসল রূপে চলে আসে। এটা দেখে অমৃতা বলে ওঠে, দেবী, আমাকে আপনার বাঁচাতেই হবে, আমার গর্ভে একটা সন্তান আছে। ঠিক তখনই ওই দুইটা ডাকাত ওখানে চলে আসে। আরে বদমাশের দল, তোমাদের কি নিজের জীবনের মায়া নেই নাকি তোমরা এখনই মরতে চাও? এখনই যদি এখান থেকে না যাও তোমাদের আমি এখনই মেরে ফেলবো। এর ফলে দুই ডাকাত ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে যায়। এরপর নাগিন অমৃতাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, ওরা কারা? আমি সত্যি সত্যি জানি না ওরা কারা। আমার নাম অমৃতা আর আমার বরের নাম বিশাল। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, তাই আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমরা এই শহরেই থাকি, কিন্তু একটা তান্ত্রিক যে আমার বরের বন্ধু একদিন ওই তান্ত্রিককে বিশাল ঘরে নিয়ে আসে। মহাদেব, আমাকে জলদি আমার বাচ্চার ভবিষ্যৎ বলো, যে খুব শীঘ্রই এই পৃথিবীতে আসছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি এখনই বলছি। এটা বলার পর তান্ত্রিক কিছুক্ষণ ধ্যানে চলে যায়। তারপর বলে, তুমি খুবই ভাগ্যবান বিশাল, কারণ যে সময় তোমার বাচ্চা এই পৃথিবীতে আসবে ওটা অনেক মঙ্গল সময়। এভাবেই তান্ত্রিক আমাদের বাচ্চার ব্যাপারে সব ভালো ভালো কথা বলতে থাকে। এই কথাগুলো শুনে আমরা অনেক খুশি হই। এরপর কিছুদিন কেটে যায়। একদিন ওই মহাদেব আমাদের ঘরে আসেন। দেখো বিশাল, তুমি আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তারপর তুমি তোমার মতামত দিও। কেন, বলো, তুমি কি বলতে চাও? আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, শোনো। ওই সময়টা অনেক অদ্ভুত একটা সময়, যখন তোমার স্ত্রী গর্ভধারণ করেছে। আমরা যদি তোমার স্ত্রীর গর্ভপাত হওয়ার আগেই তোমার স্ত্রী আর তোমার বাচ্চার বলে দেই, তাহলে আমরা অনেক আধ্যাত্মিক শক্তি পেয়ে যাব। যদি তুমি তোমার স্ত্রীর বলি নাও দিতে চাও তাহলেও সমস্যা নেই, আমরা শুধু তোমার সন্তানকে বলি দিব, এতে আমরা আধ্যাত্মিক শক্তি পেয়ে যাব। শয়তান, বের হয়ে যা এখান থেকে, আর কখনো যেন তোকে এখানে না দেখি। তুই আমার পরিবারকে ধ্বংস করতে চাস, আর কখনো তোকে দেখলে আমি খুন করে ফেলবো। এইভাবে ধমক দিয়ে আমার স্বামী তান্ত্রিককে বের করে দেয়। আমি সবকিছু পাশে থেকে শুনছিলাম। আমি নিজের ঘরে যখন কান্না করছিলাম, তখন আমার স্বামী এসে আমাকে বলল, অমৃতা, তুমি ভয় পেও না, আমি তো তোমার পাশে আছি, তাই না? আমি ওই তান্ত্রিকের সাথে বন্ধুত্ব করে মস্ত বড় ভুল করেছি। আজকের পর থেকে ওকে আমি ঘরেই ঢুকতে দেব না। এভাবে ও আমাকে সান্ত্বনা দেয়। এরপর কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন রাতের বেলায় যখন আমরা ঘুমাচ্ছিলাম, তখন এই ডাকাত দুটো আমাদের ঘরে ঢুকে পড়ে এবং অনেক জোরে আমার স্বামীর মাথায় আঘাত করে এবং ও বেহুশ হয়ে যায়। ওরা আমার পিছু নিতে থাকে এবং আমি দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসি। আমি জানি না আমার স্বামী কেমন আছে, আর দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। দেবী, আমাকে তোমার বাঁচাতেই হবে। আমি আর আমার স্বামী কত স্বপ্ন দেখেছি এই বাচ্চাকে নিয়ে। যদি আমি আমার বাচ্চাটাকে আমার স্বামীর কাছে দিয়ে মরেও যাই, তাহলেও আমার কোনো দুঃখ থাকবে না। প্লিজ আমার উপর দয়া করো। এসব দেখে অমৃতার উপর নাগিনের অনেক দয়া হয় এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে। তুমি চিন্তা করো না অমৃতা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার সাথে আছি। হঠাৎ অমৃতা জোরে চিৎকার করে এবং মাটিতে পড়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসব দেখে নাগিন বলে, হে বিধাতা, এ কি হয়ে গেল? আমি ওকে বাঁচাতে পারিনি, কারণ জন্ম মৃত্যু সবই তোমার হাতে। আমার কাছে অনেক জাদু শক্তি আছে, কিন্তু কাউকে জীবন দেওয়ার ক্ষমতা আমার নেই। এরপর নাগিনের মাথায় একটা বুদ্ধি এলো। হয়তো এটা ঠিক নয়, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি, তাই তোমার বাচ্চা আমি তোমার স্বামীর কাছে পৌঁছবই, তা যেমন করেই হোক। এরপর নাগিন তার জাদুর মাধ্যমে অমৃতার গর্ভের বাচ্চা নিজের গর্ভে নিয়ে নেয় এবং সাথে সাথে অমৃতা রূপ ধারণ করে। অপরদিকে বিশাল নিজের ঘরে তান্ত্রিকের সাথে কথা বলছিল। এটা কেমন কথা হলো মহাদেব? তোমার কারণে আমার বউয়ের সাথে আমার অভিনয় করতে হলো। যখন তুমি আমাকে প্রথমবার এই প্রস্তাব দিলে, তখন আমি খেয়াল করে দেখি আমার স্ত্রী পাশ থেকে সব শুনছে।
তাই আমার তোমাকে তখন ঘর থেকে বের করতে হয়েছিল। আমি এত বড় একটা রিস্ক নিলাম, কিন্তু তারপরও তোমার লোকেরা এখনো আমার স্ত্রীকে ধরতে পারলো না। নাকি আমার সব পরিশ্রম জলে যাবে মহাদেব? তুমি কোনো চিন্তা করো না বিশাল, সব কিছু আমাদের প্ল্যান মোতাবেকই হচ্ছে। আমার লোকেরা তোমার বউকে ঠিকই ধরে নিয়ে আসবে, এরপর আমরা ওকে বলি দিয়ে অনেক শক্তিশালী হয়ে যাব। ঠিক তখনই দুই ডাকাত ওখানে চলে আসলো। ওদের দেখে মহাদেব বলল, কিরে, ওকে ধরে এনেছিস তো? কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না কেন? তখন ডাকাতগুলো নাগিনের ব্যাপারে মহাদেবকে বলে। কি বলছিস তোরা? নাগিন ওকে বাঁচিয়েছে, এখন আমরা কি করব? যখন ওরা এভাবে কথা বলছিল তখন অমৃতার রূপে নাগিন ওখানে পৌঁছে যায় এবং সব কিছু শুনে ফেলে। হে বিধাতা, এ কেমন বেইমানি! তার মানে বিশাল এই চক্রান্তের সাথে জড়িত, অথচ অমৃতার তার স্বামীর উপর কত বিশ্বাস ছিল। আমি তোর বাচ্চাকে বাঁচাবো বলে ওয়াদা করেছি। আমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর নাগিন ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপর বিশাল এবং তান্ত্রিক ওই মন্দিরে যায় এবং তান্ত্রিক এক জায়গায় লুকিয়ে পড়ে। তুমি কোথায় অমৃতা? তুমি কোথায়? ভয় পেও না অমৃতা, আমি এসে পড়েছি, আর কোনো চিন্তা নেই। এভাবেই আশোক বারবার অমৃতাকে ডাকতে থাকে। অনেকক্ষণ ডাকার পরও যখন অমৃতাকে পাওয়া যায় না, তখন তান্ত্রিক সামনে আসে। মনে হচ্ছে নাগিন তোমার স্ত্রীকে নিজের সাথে নিয়ে গেছে। হঠাৎ ওরা দেখতে পায় অমৃতা এক কোণায় পড়ে আছে। ওরা তখনই ওখানে যায় এবং দেখতে পায় অমৃতা ওখানে মরে পড়ে আছে, কিন্তু ওরা ওখানে বাচ্চাকে পেল না। তান্ত্রিক নিজের জাদুর শক্তির মাধ্যমে এখানে কি হয়েছিল সব দেখে ফেলে। ও জেনে যায় যে নাগিন ওর বাচ্চাকে নিজের গর্ভে ধারণ করে নিয়ে গেছে, কিন্তু নাগিন কোথায় গেছে এটাও দেখতে পারে না। এরপর বিশাল আর মহাদেব নাগিনকে খুঁজতে থাকে। নাগিন ওই শহর থেকে দূরে একটা ছোট্ট গ্রামে চলে গিয়েছিল এবং ওখানে গিয়ে মায়া নামে বসবাস করতে থাকে। এরপর একদিন নাগিন একটা বাচ্চার জন্ম দেয়। নাগিন অমৃতাকে ওয়াদা দিয়েছিল, তাই নাগিন ওই বাচ্চাকে খুব দেখে শুনে লালন পালন করতে থাকে। এরপর বিশাল আর তান্ত্রিক ওই নাগিনের ঠিকানা জেনে ফেলে। এই নাগিন, এই বাচ্চাটা কোথায়? এখনই ওই বাচ্চা আমাদের দিয়ে দে, না হলে কিন্তু এখনই মারা পড়বি। কখনো নয়, আমি বেঁচে থাকতে তোরা এই বাচ্চাকে নিতে পারবি না। তখনই নাগিন বাচ্চাকে ছিনিয়ে নেয় এবং ওখান থেকে চলে যায়। তান্ত্রিক আর বিশাল নাগিনের পিছে পিছে দৌড়াতে থাকে। নাগিন দৌড়াতে দৌড়াতে একটা নদীর সামনে চলে আসে এবং আশেপাশে দেখতে থাকে। এরপর নাগিন নদীর পাশে একটা বাক্স খুঁজে পায়। তখনই নাগিন ওই বাক্সে বাচ্চাটাকে রেখে পানিতে ভাসিয়ে দেয়। আমার এখনই ওদের মেরে নিজের বাচ্চার কাছে যেতে হবে। ঠিক তখনই বিশাল আর তান্ত্রিক ওখানে চলে আসে। নাগিন ওদের দেখে নিজের আসল রূপে চলে আসে এবং বিশালকে মেরে ফেলে। তান্ত্রিক আর নাগিনের মধ্যে যুদ্ধ চলে। তান্ত্রিকের মন্ত্র নাগিনের গায়ে লাগে। তখনই নাগিন নিজের শক্তির মাধ্যমে তান্ত্রিককেও মেরে ফেলে, কিন্তু তান্ত্রিকের জাদুর শক্তিতে নাগিনও ঘায়েল হয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ে। হে বিধাতা, তোমার এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচাও। ও যেন ভালোভাবে বড় হতে পারে, সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। কিছুক্ষণ পরে নাগিনও মারা যায়। নদীর ওপারে একটা মেয়ে ওই বাক্সটা দেখতে পায়। বাক্স খুলে ও বাচ্চাটাকে পায় এবং নিজের কোলে তুলে নেয়। হে ঈশ্বর, এই বাচ্চা কোথা থেকে আসলো? কত সুন্দর এই বাচ্চা! আজ থেকে আমি এই বাচ্চাকে লালন পালন করব। আমি একটা বাচ্চার জন্য বিধাতার কাছে কত দোয়া করেছি। আজ বিধাতা আমার মনের আশা পূরণ করেছেন এবং আমাকে মা হওয়ার সুযোগ করে দিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করে বাচ্চাটাকে নিজের বাসায় নিয়ে যায় এবং নিজের বাচ্চার মতো করে ভালোবাসা দিয়ে লালন পালন করতে থাকে। এভাবে বিধাতা ওই বাচ্চাটাকে তার সঠিক জায়গায় পৌঁছে দেয়, যার জন্য নাগিন নিজের জীবন বিসর্জন দিয়েছিল। বন্ধুরা, খুব শীঘ্রই এই গল্পের পরের পর্ব আসছে, তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, যাতে গল্প আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।